বুঝতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে। অনেক 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 যত্ন করে আমাদের অনেক কষ্ট করে ঢাকা হয়নি তোমার। আমাদের এইটুকুই ছিল একসাথে করতে। কি হবে কি হবে এখানে যেটা লেখা আছে সেটা। কত ওষুধ দিয়েছে না, এই ওষুধগুলো কখন দেয়? আমরা হঠাৎ করে যখন জানতে পারি যে আমাদের সব থেকে কাছের প্রিয় মানুষটা আর বেশি দিন এই পৃথিবীতে থাকবে না, তখন ভাবো তোমাদের মনের মধ্যে কি হবে। মানে একটা তোমার ভালোবাসার মানুষ, তোমার প্রিয় মানুষটা, সে আর বেশি দিন থাকবে না, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে কিছুদিনের মধ্যে আমাদের সবাইকে, সবার বুক শূন্য করে দিয়ে সবাইকে ছেড়ে দিয়ে। তখন তোমাদের মনের মধ্যে ঠিক কি রিয়াকশনটা হবে? তো আমি খুব সেন্সিটিভ একটা টপিক চুজ করেছি শুভর উপর প্র্যাঙ্ক করবো বলে। জানি না, হয়তো ও রেগেও যেতে পারে কিংবা ইমোশনালও হয়ে যেতে পারে, কেননা আমরা যখন আমাদের সব থেকে কাছের মানুষ, ভালোবাসার মানুষদের দেখি যে তাদের বড়সড় কিছু রোগ হয়েছে কিংবা জানতে পারি যে তারা হয়তো বেশি দিন পৃথিবীতে থাকবে না, অবশ্যই আমরা মেন্টালিও ভেঙে যেতে পারি, কিংবা এমনও হতে পারে যে আমাদের রাগ হচ্ছে যে কেন এই মানুষটাকে আমি ধরে রাখতে পারছি না, আগলে রাখতে পারছি না। তো আমি জানি না কেমন কি রিয়াকশন হবে, যাই রিয়াকশন হবে না কেন সবটা কিন্তু তোমাদের সাথে ক্যাপচার করবো, সমস্তটা তুলে ধরবো। আর তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমরা বুঝেই গেছো যে আমি শুরু করবো প্র্যাঙ্ক করছি। ইয়েস, প্র্যাঙ্ক হবে আজকে। এবার তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্ক্রিপ্টেড, বাট না, অ্যাকচুয়ালি আজকে স্ক্রিপ্টেড না। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি ভীষণ অসুস্থ ছিলাম, আমাকে 3 দিন ধরে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি খুবই অসুস্থ ছিলাম, আমি 3 দিন ধরে আমাকে নেবুলাইজার নিতে হয়েছে, বিভিন্ন আমার ইনহেলারও চলে, আমার অ্যাজমা আছে, অ্যালার্জি আছে, আমার সমস্ত কিছু একসাথে আছে। আমি 15 দিন মতো একদম অসুস্থ ছিলাম, বিছানা শয্যাশায়ী, আমি কিচ্ছু করতে পারছিলাম না। তো তাই জন্য আমার মাথায় এলো যে চলো আমার এই অসুস্থতাকে নিয়ে যদি ওর উপর একটা প্র্যাঙ্ক করা যায় তো কেমন হয়। আশা করছি এন্টারটেইন হবে তোমরা। আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। দেখো, আমরা যারা নন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আছি, আমাদের পক্ষে জানা সম্ভব না ডক্টরদের হাতে লেখা কি লিখেছে না লিখেছে, বাট আমি যতটা পারবো জিনিসটাকে রিয়েলিস্টিক করার চেষ্টা করবো। কারণ আমার মনে হচ্ছে যে আমরা অনেক এবার স্ক্রিপ্টেড প্ল্যান করে ফেলেছি, এবার একটু রিয়েলিস্টিক হতে পারে। দেখা যাক, ভালোবাসা পরীক্ষা হবে আজকে, শুভ আমাকে কতটা ভালোবাসে সেটা টেস্ট করবো। এই যে দেখতে পাচ্ছ আমার লুক ফুক সব রেডি। তো চলো এবার ক্যামেরাটা আমি সেট করি, সেট করে শুভকে ডাকি, বলি যে আমি হসপিটাল থেকে এসেছি। সত্যি আমি হসপিটাল থেকে আজকে এসেছি, মানে বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে তারপর শুভদের বাড়িতে এসেছি। তো বলি যে আমার কি কি হয়েছে না হয়েছে, আর তোমরাও দেখতে পারো। ও গাইজ, ক্যামেরা আমি সেট করে ফেলেছি। এবারে আমি শুভকে ডাকবো, যেমনটাই যে তোমরা দেখতে পাচ্ছ আমার রিপোর্ট। আর সত্যি এখানে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, এখানে সত্যি আমার প্রেসক্রিপশান থেকে শুরু করে এই যে যাবতীয় দেখতে সমস্ত কিছু আছে। তো আর এই হচ্ছে ওষুধ। তো চলো এবার শুভকে ডেকে দেখানোর পালা আর তোমাদের সাথে রিয়াকশানটা শেয়ার করার পালা। শুভ, শোন এদিকে আয়। যাচ্ছি, জল খাবো, জল খেতে যাচ্ছি। আসছে আসছে বন্ধুরা, আসছে, জল খাচ্ছে, জল খেয়ে তারপরে আসছে। কি অবস্থা রে চোখ মুখে তোর? কি হয়েছে? রিপোর্ট কিসের রিপোর্ট? রিপোর্ট করতে দিয়েছিল না ডাক্তারে। ঠান্ডা লাগা থেকে যে রিপোর্ট করতে হয়, চোখ মুখের কি অবস্থা? রিপোর্টটা দেখো। আমি কি বুঝবো কি হয়েছে বলো, মুখে বলো। মুখে আমি বলতে পারবো না, তুমি মানে রিপোর্টটা দেখো। মুখে বলতে পারবে না মানে? খোলো রিপোর্টটা দেখো। কি লেখা আমি কিছু বুঝতেই পারছি না। এই জায়গাটা দেখো, দেখো ওই জায়গাটা কিভাবে মার্ক করে দিয়েছে। মার্কটাই বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারছি না। ভালো করে পড়ো, বুঝতে পারবে। এটা কি লেখা? তুমি গুগল করো না। কি লেখা সেটা বলো না। আমি বলতে পারবো না, আমি সত্যি বলতে পারবো না, আমার শরীরটা কি খুব ম্যাগ? তুমি গুগল করো। এটা কি অক্ষরটা বলো, বুঝতে পারছি না। এটা কি লেখা? গিয়ে ফটো তুলে ইমেজ নিয়ে গুগল করো, দেখো সব বুঝতে পারবে। স্পষ্ট করে তো লেখা আছে, তাও বুঝতে পারছো না।
মা কালী হচ্ছে, সত্যি বুঝতে পারছি না, বিশেষ করে ডাক্তার হাতের লেখা বোঝার চারদিখানা ব্যাপার নাকি? ভালো করে যদি একটু ঠিক করে দেখতে তাহলে বোধহয় বুঝতে পারতে। তোমার চোখ মুখে এরকম অবস্থা কেন, আমি সেটাই বুঝতে পারছি না। ওই যে গুগল করে দেখো না, কেন বেরিয়ে যাবে তো। গুগলটা করো, কেন দেখো বেরিয়ে যাবে। আমার খুবই কষ্ট হচ্ছে, আমার খুব শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এগুলো কি ডালিয়া, কি দেখাচ্ছে সব ঘুম ভাঙ? ঘুমভাঙ নয়, যেটা হয়েছে সেটাই দেখাচ্ছে। ঘুমভাঙ দেখাচ্ছে না, যেটা হয়েছে সেটাই দেখাচ্ছে। পাগল। দেখো, বিশ্বাস হচ্ছে না, নাও দেখো, এত এত ওষুধ দিয়েছে, নাও ওষুধগুলো। ও দেখো কত ওষুধ দিয়েছে, নাও। এই ওষুধগুলো কখন দেয়, এই ওষুধগুলো কিসের জন্য দেয়, দেখো কত কত ওষুধ দিয়েছে, দেখো এই যে দেখো। এগুলো কি এগুলো? তুমি তো জানো আমার শ্বাসকষ্টের একটা তোমার তো সে সমস্যা, মুখে নিয়ে ওই রকম। এবারে এটা দিয়েছে কারণ জিনিসটা অনেক বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, তার জন্য। ফালতু সব বাজে রিপোর্ট। কোন ডাক্তার দেখেছো তুমি? দেখো নাম তো লেখা আছে ডাক্তারের, দেখো। দেখি দেখি দাও। এই এত এত ওষুধ, এই এত ওষুধ, এইগুলো তো ভুল নয় না? তুমি একবার ওষুধগুলো সার্চ করে দেখে নাও, দেখো। ডাক্তারের নাম কোথায় লেখা? লেখা আছে ডাক্তারের নাম, ডাক্তারের নাম লেখা আছে। ও আচ্ছা আচ্ছা। দেখেছো কোনোদিনও এরকম এরকম রিপোর্ট ডক্টর কোনোদিনও? ভূমি কোথায় বাড়ি, কোথায় কোথাকার ডাক্তার এটা? ঠিক আছে, এইসব ফালতু জিনিস। তোমার চোখ মুখে কি অবস্থা, এরকম অবস্থা কেন, কি করে হয়েছে তোমার? এটার জন্যই হয়েছে। তুমি তো এগুলো কিছু বলনি তো। কি করে বলবো, রিপোর্টটা তো আজকে এসেছে, না, রিপোর্টটা তো। চোখ মুখ এরকম হয়ে যাচ্ছে, কি হয়েছে তোমার? আমি আমি বলছি, সত্যি বলছি, আমার আর ভালো লাগছে না, আমার ভিতর থেকে খুব কষ্ট হচ্ছে, আমার এসব খুব রিপোর্ট আমি শ্বাস মানি না। নিতে কষ্ট হচ্ছে, তুমি বিশ্বাস করো, আমি সত্যি জল খাও, জল খাও। কিসব মানে, এই ঠান্ডা লাগা থেকে এগুলো কি করে এরকম হয়? ধ্যাৎ। এটা হয় এরম ভাবে, আমি তো জানি না, আমি তো জানি না যে এটা এরম ভাবে হয়। আশ্চর্য তো, মানে এগুলো মানা যায় না, মানে এগুলো। এই রিপোর্টটা ভুল নয়, বিশ্বাস করো, এই রিপোর্টটা ভুল আর একটা চলো নয়। ডাক্তার দেখাই, গেলে এইসব ফালতু জিনিস বন্ধ করো তো। আমি বলছিলাম আর একটা ডাক্তার দেখায়। কি হবে, কি হবে, এইখানে যেটা বলো। লেখা আছে সেটা কি কেউ পরিবর্তন করতে পারবে? পারবে না তো। তো রিপোর্ট তো ভুল আসতেই পারে। না, নয়, আমরা যথেষ্ট ভালো জায়গা থেকে আমার report মায়ের প্রথমে বানাবো। সুগার হয়েছিল, তখন তো রিপোর্ট ভুল ছিল। একটা সুগার, আর তুমি এটা কি দেখলে? যাই হোক, Google রিপোর্ট তো করে। রিপোর্ট তো ভুল আসতেই পারে। ভুল নয়, আমি ভুল নয়। রিপোর্ট ফালতু, কিচ্ছু আমি তোমার বাদ দাও তো, কিচ্ছু হবে না, ওষুধগুলো খাও, সব ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো কিসের তুমি দেখেছো? এই ওষুধগুলো কখন, এই ওষুধগুলো আমি কিভাবে বুঝবো? যতই হোক এই ওষুধ এখন খেতে হবে না। চলো আর একটা এই ডাক্তার দেখাবো। ওষুধগুলো তোমার আর একটা ধারণা ডাক্তার আছে দেখাবো। এগুলো কিসের? বিশ্বাস করো, কিচ্ছু হবে না, ওইসব ফালতু কথা কিচ্ছু হবে না তোমার, না। তাহলে ওইসব কিচ্ছু হয়নি তোমার, প্লিজ। রিপোর্ট ভুল হয় না, রিপোর্ট এত বড় জায়গা থেকে করলে রিপোর্ট কোনোদিনও ভুল হয় না, কোনোদিনও তো আর একবার করি না, আমি আমি তোমাকে নিয়ে যাবো ডাক্তারখানে, দিয়ে আমি করাবো। কি তাতে প্রুফ হবে? তুমি কি বিশ্বাস করছো না? কি কি প্রুফ হবে তাতে? এগুলো হঠাৎ করে মানুষের আগে তো কোনো লক্ষণ থাকবে, কোনো কিছু থাকবে হ্যাঁ, বলো? ছিল তো, শ্বাসকষ্ট হতো। তো ডাক্তার তো তখন দেখে, তাহলে এতদিন ধরে ডাক্তার কেন বলিনি? আমার তো এই তো আমি অসুস্থ হলাম, 15-20 দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না, তো তারপরে সেটাই তো ডাক্তার বলছি, এই দেখালাম। কদিনে কি করে এরম হয়? হয়ে গেল, মানুষের যখন রোগ হয়, বিপদ আপদ হয়, তখন তো ওরকম বলে করে হয় না, হয়ে গেল। হ্যাঁ?
এগুলো কিচ্ছু হয়নি লাইলা, চুপ করো। আমি আর কথা বলি, শোনো। চলো আমি মাথা কাজ করছে না কি বাড়িতে কে কে জানে? প্লিজ বাড়িতে কে কে জানে? সবাই জানে। তোমাকে আমি এখন এনে চোখের সামনে দেখিয়ে তারপরে বললাম তোমার সবাই চোখ মুখে কি অবস্থা! সব শেষ কিচ্ছু হয়ে হয়নি, গেল, সব কিচ্ছু শেষ হয়নি, হয়ে চুপ করো। গেল, কিচ্ছু হবে না তোমার, সব কিচ্ছু হবে না শেষ তোমার। হয়ে গেল। আমি বলছি আর শোনো, কিচ্ছু কিচ্ছু হবে ঠিক না হবে তোমার। না, আর কোনোদিনও কিচ্ছু ঠিক হবে না। কিচ্ছু হয়নি তোমার, আমাদের- কিছু হয়নি তোমার। আমাদের এইটুকুই ছিল একসাথে বাচ্চারা, আমাদের এইটুকুই ছিল চুপ একসাথে করো প্লিজ, চুপ করো, বাচ্চারা। চুপ করো প্লিজ, চুপ করো। কিচ্ছু সব হয়নি। শেষ হয়ে গেল। কি, আমি যখন রিপোর্টটা দেখেছি আমার মাথায় বাজ ভেঙে বললো যে এত কথা দিয়েছিলাম তোমাকে, এত কিছু, কিচ্ছু হলো না, তবু আমাদের সব শেষ হয়ে গেল। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এইভাবে রিপোর্টগুলো আমি আবার রিপোর্ট করবো, আমি আবার রিপোর্ট করাবো। আ- কোন ডাক্তার দেখিয়েছো বলো? কোথায় কোথায় বাড়ি? তোমাকে সব ডিটেলস কোথায় লেখা আছে ওখানে, সব ডিটেলস লেখা আমি থাকে। অত শত বুঝতে পারছি না। সব ডিটেলস ওখানে লেখা আছে। কোনো ডাক্তার দেখাবো? তোমার বাড়ির লোক কি বলছে? ওষুধ, বাড়ির লোক কি বলছে আমাকে বলো। রিপোর্টের বাইরে তো কেউ যেতে পারছে না। আরে বাবা, অন্য ডাক্তার তো একটা একটা ডাক্তার দেখানো হোক, তার সাথে মতের মিলটা তো হোক। আর সবাই এটাই ঠিক মনে করছে, সবাই এটাই ঠিক ধরেছে। এত সহজে সব ঠিক মনে করে বললো? জল খাও। এত সহজে সব মেনে নিল? ইয়ার কি মারা কথা নাকি সব কিছু? কেউই আর কি ওই সিচুয়েশনে, কেউই এই জিনিসটা দেখার পর, ডাক্তার মুখ থেকে শোনার পর কেউ আর ইয়ার্কি করার মতো সিচুয়েশনে নেই না। তো আর একটা ডাক্তার কেন কাউকে দেখাতে হবে না? চলো। বারবার একই জিনিস, বারবার একই জিনিস, কি চোখের সামনে দেখবো, কি দেখবো চোখের সামনে? বারবার একই জিনিস দেখবো, নিজের মৃত্যুটাকে এভাবে কাউন্ট ডাউন করবো আরো ইয়ে করে? কত টাকা করে ডাক্তারের ফিস? জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ, এখানে কত টাকা আছে এই দুদিনে? আমি কোথা থেকে? এগুলো আমাদের অনেক 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 যত্ন করে, আমাদের অনেক কষ্ট করে টাকা সঞ্চয়, প্লিজ এগুলোকে নিয়ে কিছু করো যেখানে না। মানুষ থাকবে না তার সেখানে সঞ্চয় কি হবে ডালিয়া? প্লিজ দেখো, আমার কিছু হয়ে গেলে তা তুমি একটু একটু করে, এটা চুপ করো তো। স্মৃতি হিসেবে থাকলো। এখানে আছে বা কি, এখানে কি হবে? এখানে হাজার দেড়েক টাকাও নেই। তুমি প্লিজ একটা ভালো মেয়ে দেখে, চুপ করো প্লিজ, ডালিয়া, আমার প্লিজ। আমার আমার দিন শেষ হয়ে যাচ্ছে, আমি আর থাকতে পারবো না। চুপ করো তুমি প্লিজ, চুপ করো, এরকম করো না প্লিজ। শোনো আমার কথা, শোনো। কিচ্ছু হয়নি তোমার, আমি বলছি কিচ্ছু হয়নি। ডাক্তার আমি ডাক্তার কি বলেছে, মানে কি, মানে কি সলিউশন? ওষুধটা দিয়েছে? ওই যে তো ওষুধ হ্যাঁ, বলছে, ওষুধ যতদিন আমিও ঠিক ততদিনই আছি, তারপরে তার মানেটা কি? তার মানেটা তুমি তো, তোমাকে তো পরিষ্কার করে বলে দিলাম। ওষুধ খাওয়ালেও ঠিক হবে না? অপারেশন? শেষ পর্যায়ে, অপারেশন? শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে, মানে বোঝো তো, শেষ পর্যায়ে। আমার শরীর খুব খারাপ করছে, আমি আর পারছি না, আমার শরীর খুব খারাপ করছে। শুভ, সব শেষ হয়ে গেল, আমাদের এতটুকুই ছিল একসাথে থাকা। তুমি প্লিজ আমার 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 ওঠো, ওঠো প্লিজ, ওঠো, শুভ রিকোয়েস্ট করছি, প্লিজ ওঠো, ওঠো প্লিজ। এই যে দেখতে পাচ্ছ, এইটা, এই ঘরটা, এটা এটা আমাদের তিলে তিলে সঞ্চয় করা একটু একটু যে জায়গার, একটু 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 আমি কথা পর্যন্ত বলতে পারছি না, আমার এত কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, চুপ করো। আমি বলিস না, আমি ডাক্তার দেখাবো তোমাকে, আমি আবার ডাক্তার দেখাবো, আমি আবার ডাক্তার দেখাবো। আমি বলছি শোনো, আমি আবার ডাক্তার দেখাবো। কি হলো? এ ডালিয়া, বলছি শোনো, কিচ্ছু হয়নি তোমার। ওষুধ খেয়েছো? ইনহেলার নিয়েছো? কখন নিয়েছো তুমি?
তো তুমি এতদিন ধরে 2 দিন দেখা করিনি, 2 দিন তোমার ভালো হবে, তুমি তো কথা বলছো, তুমি তো বললে আমি সুস্থ হয়ে গেছি। সুস্থ ওই মানুষ মরার আগে সুস্থ হয়ে যায় বলে না, আমারও ঠিক ওরকমই মরার আগে আমি চুপ করো না, ওরকম বলো না, কিচ্ছু হবে না তোমার। আমি বলছি শোনো, ওইসব আমি কোনো ডাক্তার মানি না। আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, আমি তোমাকে নিয়ে যাবো। ফোনটা কটা বাজে, আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো। হ্যাঁ আমি মাকে ফোন লাগাও তো, মাকে ফোন লাগাও, মাকে ফোন লাগাও, ফোনটা লাগাও, খোলো ফোনটা, খোলো ফোনটা, খোলো ফোনটা, খোলো কেন ফোন, ফোনটা খোলো। কেন ফোন খোলার কি দরকার? তুমি হাসছো ডালিয়া, হাসবো না, মানেটা কি? হাসবো না, মানেটা কি? মানেটা আবার কি? মানে তুমি প্র্যাঙ্ক হয়েছো। ইয়ে, তোমাকে একদিন আমি বারণ করেছিলাম এইসব জিনিস নিয়ে আর কি মারবে না, বলেছিলাম তো। আরে পাগল কেঁদো না প্লিজ, কেঁদো না প্লিজ 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 প্লিজ। এইগুলো কেন করো তুমি? বাট তোমার জায়গায় যদি আমি দাঁড়াই থাকতাম, তাহলে এটা কি, এটা কি? এইটা সত্যি। এই দেখো আমার প্রেসক্রিপশন, এই দেখো ছাড়ো, এই দেখো আমার প্রেসক্রিপশন, ডালিয়া নাইক, এই দেখো আমার prescription। হ্যাঁ তাই, এটা কি তাহলে, এটা কি? আরে কি ঠান্ডা জ্বর হয়েছিল, সেই সব পুরো ফর্মুলা লেখা আছে, কি কোন মানুষ কিছু বুঝতে পারে না বলে নেবুলাইজার হসপিটালে। তাহলে এটা কি? আমি গুগল সার্চ করলাম, তুমি ওই আমাকে গল্প কথা শোনাচ্ছ, এটা কি তাহলে লেখা? তুমি থরি আমি তোমাকে ঠিকটা বলেছি? গুগল তো ঠিক বললো। গুগল মিথ্যে কথা বলেছে। তুমি ভুংচাং ওষুধ সার্চ করেছো, যা পেরেছো ওয়ার্ড কিছু বুঝতে পারোনি এরকম। আমি কথা অতই সোজা, তুমি যেটা বলবে আর সেটাই হবে নাকি? সিরিয়াস, আমি ভুমচাকে ইয়ে করে ওইটাই বেরোলো? হ্যাঁ ইয়ার কি মারা কথা? সিরিয়াসলি গাইস, তোমরা দাঁড়াও, বয়সটা দেখাবো না, আমার বয়সটা তো দেখাতে হবে। ভিডিও করা, ভিডিও। এভরিওয়ান, সো প্র্যাঙ্কটা কেমন, তো তোমাদের প্র্যাঙ্কটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলো। কোনোদিনও এইসব কেউ করবে না, সত্যি কথা বলছি। এগুলো মানুষের মধ্যে মানে কি বলবো ডালিয়া, তুমি সত্যি এরকম এই জিনিসগুলো নিয়ে আমি আগেই বলেছিলাম, এর আগে একদিন একটা করেছিলাম, ভালো লাগে না, যাই বাবা আমার কি ভয়ঙ্কর লাগছে। তো যাই হোক, ও তো রেগে মেগে চলে গেছে, ও যথেষ্ট রেগে আছে, আর আজকে সিরিয়াসলি প্র্যাঙ্ক করে ফেলেছি। তো চলো দেরি করবো না, সোশ্যাল মেসেজ, সোশ্যাল অ্যাওয়ারনেস, তো সবটা শুনে নাও আমার মুখ থেকে। আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস ছিল, কাউকে হার্ট করার কোনো উদ্দেশ্য আমাদের দুজনের ছিল না। আর আমি আজকে যে টপিকটার উপরে ভিডিও বানিয়েছি, এটা নিয়ে কাউকে রহস্য করা বা এই সিচুয়েশনে যে সমস্ত মানুষগুলো আছে তাদেরকে হার্ট করা বা রহস্য করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। এবং যেই মানুষগুলো এরকম মারণ রোগের সাথে ভুক্তভোগী এবং প্রতিনিয়ত যারা এই রোগের সাথে ফাইট করছে, তাদেরকে আমি জানাই সেলিউট, এবং তারা খুব সাবধানে তাদেরকে রাখবেন এবং তাদের প্রতি আমার সহমর্মিতা রইল। আমাদের আজকের প্র্যাঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? কিছুই না, জাস্ট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজ আর আমার কিছু বলতে ভালো লাগছে না, আজকে সব সিরিয়াসলি লেগে গেছে। তো যাই হোক, এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসবে। ঠ্যাং ভেঙে দেবে পরের দিন থেকে, সব আনলে। চলো টাটা।